মেয়েদের বলছি, যদি ছোট ছোট রাখতে চাও তোমার পম পম, তাহলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করো কম কম। আরে নিজের পম পম গুলাকে ঢেকে রাখ, বয়ফ্রেন্ডের সাথে দেখা করে চমচমের এমন অবস্থা করে দিয়েছে, অডিয়েন্সে তোমার ভিডিওতে ক্লিপ করলেই তোমার চমচম চমচম মিষ্টি হয়ে মুখে দিয়ে যাচ্ছে অডিয়েন্সে। তা বন্ধুগণ, মই আয়া বলছি আজকাল টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো কাকে নিয়ে রোস্ট করবো। তা ছোট ছোট বাচ্চারা কি স্কিপ করে দাও, আর বড়রা কানে হেডফোন করে নাও, বুঝে নিয়েছো? চলো শুরু করে যাও। আমি ছোট হতে পারি, কিন্তু আমারটা ছোট নয়। সেটা আমরা দেখতেই পাচ্ছি, তোরটা ছোট নয়, অনেক বড় বড় আছে। দাদা কিসের কথা বলছেন? আরে চুল চুল অনেক বড় বড়। বুঝলে প্রিয়, কিস করার সময় হালকা করে টিপতেও হয়, তবেই না ফিলিংস আসবে। বাপরে, মামুনি দেখছি এই বয়সে টিপাটিপির পিএইচডি করে বসে আছে। আরে মামুনি, তুই এত জ্ঞান কোথায় পেলি? নিশ্চয়ই তুই টিপাটিপি করেছিস অনেক দিন, অল্প দিনের না। কি যুগ আসলো রে ভাই, মায়ের ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36, দুধ বানাইছে 36। শালা এখনো ভোটার কার্ড বেরিয়েছে, ওটা ঠিক আছে, আর সোশ্যাল মিডিয়ায় তোরা হেগে বেরাচ্ছিস। তোরা 32 আর 36 ঘরের নামটা বলতে পারবি তো? ঢুকবে না জেনেও কিছু কিছু মেয়ে সবসময় বড়টাই চায়। আমি কিন্তু ফুচকার কথা বলেছি। দেখছি এই দিদির বড় বড় গুলা বেশ মুখে নেওয়ার অভ্যাস আছে। আই মিন ফুচকার কথা বলছিলাম। বুঝলে প্রিয়, খালি টিপলেই হবে না, ঢোকাতেও হবে। দিদি দেখছি একটু বেশি টিপাটিপিতে পড়ে আছে। আরে দিদি এই বয়সে 12 না বেশি বার। আরে দিদি এই বয়সে 12 না বেশি বার, না হলে তোমার ফিউচার হয়ে যাবে গাধার গা। কিন্তু ছেলে আছে 10 মিনিট করলেই হয়ে যায়, আর কিছু মেয়ে আছে একটুতে হয় না, করতেই থাকে। আরে এই মামনে যতটা পরিমাণ পন পেকেছে, কার্বাইড দিয়ে কাঁঠাল পাকালেও এত পাকে না। সঠিক বলেছেন। ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি, হয়ে যায় ডেলিভারি। যারা এখন রান্না করতে জানো না আলুর তরকারি, সোশ্যাল মিডিয়াতে এসে বলে ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি। বলছি মামনি, সোশ্যাল মিডিয়াতে একটু পায়খানা না করে বাড়িতে কটা ইঁঠু বাসন আছে, সেগুলো মাছ, তাও কাজে দেবে। কবি বলেছেন, ভালোবাসুন প্রাণ খুলে, চেন খুলে নয়, চেন খুলে নয়। বলছে কি তোমাদের একটু কোনো লজ্জা শরম নেই? এরকম চেন খুলছো বলছি না, এরকম না করে সাইকেল দোকানে গিয়ে সাইকেলের চেন করো, তাও দুটো পয়সাও হবে, আর সোশ্যাল মিডিয়াতে এসে হাঁটতেও হবে না। সঠিক বলেছেন। আমি ভাবছি এদের হিন্দি গানে এত জোশ আসে কোথা থেকে? দেখে মনে হচ্ছে ভোজপুরি সিনেমা এরকম জোশ থাকে না। আচ্ছা বাবা গো, তুমি কামের ফাঁদে পড়েছো। এই সারা কুত্তে বাচ্চা গেলা কোন গাধা থেকে যে পড়েছে কে জানে, কাজ ধান্দা কিছু নেই, সারা সোশ্যাল মিডিয়াতে হেগে বেড়াচ্ছে। তা বন্ধুগণ, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।